একবার এরকম করে ডিমের ঝোল বাড়িতে রান্না করে দেখুন। যারা খেতে ভালোবাসেন না ডিমের ঝোল, তারাও কিন্তু ভালো করে খেয়ে নেবেন। প্রথমেই এখানে আমি বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে, মানে সেদ্ধ করা ডিমগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, নাহলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ফুলকপিগুলোকে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে ভালো করে এবার তেলের মধ্যে একটু কপিগুলোকে প্রথমে ভেজে নেব। আর এখানে আমি রান্নার সুবিধার জন্য কিছুটা আলু আগে প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি ছোট করে কেটে। আপনারা চাইলে কাঁচা আলুও কিন্তু ভেজে করতে পারেন। এরপর তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, বেশ খানিকটা পেঁয়াজ এখানে আমি কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলাটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, যে যেমন ঝাল খান সেরকম বুঝে দেবেন, নুন স্বাদ মতো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাটাকে এবার আস্তে আস্তে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আর সামান্য জল দেব যাতে নিচে লেগে না যায়। এইভাবে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে আসলে একদম এরকম ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আলু, ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে সব কিছু এবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দেব। যেহেতু আমি ডিমের ঝোল বানাচ্ছি তাই জলটা একটু এখানে বেশি পরিমাণেই দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ হতে দেব। কপিগুলো একটু সেদ্ধ হওয়া বাকি থাকলে সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে আসলে ভাজার ডিমগুলো দিয়ে দেব, একটু ধনেপাতা দেব আর গরম মশলা দেব গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। হয়ে গেছে ডিমের ঝোল, নামিয়ে নিচ্ছি। শীতকালে এরকম ফুলকপি দিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল বা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবজিগুলো দিলে স্বাদটাও কিন্তু বেড়ে যায়। বাড়িতে অবশ্যই এরকমভাবে ডিমের ঝোল রান্না করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ভালো মুখ করে খেয়ে নেবেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন।